নমস্কার স্যার। নমস্কার। স্যার আমি আলমগীর গ্রুপে আসলাম এখানে। তো এখানে আপনারা কি কি লোনের সুবিধা রেখেছেন, মানে কি কি লোনটা করেন এখানে? হ্যাঁ, আমরা এখানে আমি সন্দীপন ঘোষ, আলিঙ্গন গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি। আমার এই অফিসের বা আমার কোম্পানির নাম। আমরা বিভিন্ন ধরনের লোন দিয়ে থাকি, মূলত হোম লোন, বিজনেস লোন, মর্টগেজ লোন, আর আর যেটা হলো আমরা সিসি লোন, ওডি লোন এই সমস্ত দিয়ে থাকি। কিন্তু এখন বর্তমানে যেটি সবচাইতে দরকারি হলো আধার কার্ড এবং প্যান কার্ডের লোন। এইটা এখন খুব চালু। এটা সাধারণ মানুষ যারা মহিলা এবং পুরুষ সবাই নিতে পারে। আর এর বিশেষ করে হচ্ছে এখানে সিবিল বেশি লাগে না, 730-এর পরে 730+ এই সিবিলটা লাগে। স্যার এখানে কত টাকা লোন দেওয়া হয়? এখানে আমরা মূলত 5,000 থেকে 50 লাখ পর্যন্ত লোন দিয়ে থাকি। দরকারে হোম লোন, মর্টগেজ লোন আরও বেশি 5 কোটি পর্যন্ত দিয়ে থাকি। তা যারা এই মূলত প্যান কার্ড, আধার কার্ডে পায়, এরা 5,000 থেকে 10 লাখ পর্যন্ত পেতে পারে। স্যার একটা প্রশ্ন ছিল, মানে এখানে কারা কারা লোন পাবে, কারা কারা লোন পাবে এখানে? লোন পেতে হলে মূলত যে যোগ্যতাটার দরকার হয় বা যে প্রোফাইল লাগে তা হলো কাস্টমারকে, সে মহিলা হোক পুরুষ হোক, প্রত্যেককে 730-এর উপরে সিবিল থাকতে হবে। সিবিল স্কোর ঠিকঠাক না থাকলে লোন পাওয়া যাবে না। মানে একদম ফ্রেশার তাদের কিন্তু লোন বর্তমানে কোনো কোম্পানি কিংবা কোনো ব্যাংক দেয় না, এক্সেপ্ট হোম লোন এবং মর্টগেজ লোন। স্যার সিভিল খারাপ থাকলেও লোন হবে না এখানে? সিভিল খারাপ থাকলে কোনো কোম্পানি সেই ব্যক্তিকে লোন দেয় না, অর্থাৎ সিভিল ডিফল্টার, তাকে কেউ লোন দেবে না। আচ্ছা স্যার, অনেকে বলছে যে বাড়ি থেকে ডকুমেন্টস পাঠিয়ে দেবো, স্যার কি লোন করাতে পারবে? এটা হ্যাঁ, অনেকে করা প্রশ্ন যায়। করছে। বাড়ি থেকে পাঠিয়ে দিলে লোন করা যায়। সেগুলো স্যালারি স্লিপ থাকতে হবে এবং তার 6 মাসের স্টেটমেন্ট থাকতে হবে এবং তার যা কিছু ডকুমেন্টস দরকার, আরও নেসেসারি ফর্ম 16 এইসব দরকার হয়, সেই সবগুলো থেকে লোন দেওয়া যায়। মূলত সেগুলো স্যালারিড কেস। আর যারা যারা নর্মাল, যারা এমনি বিজনেস করেন কিংবা ছোট ছোট বিজনেস করেন, যাদের ট্রেড লাইসেন্স, আইডি ফাইল নেই, তারাও লোন পাবে। কিন্তু তাদেরকে ওই কনজিউমার লোন নিয়ে সিবিলটা করতে হবে এবং 6টা মূলত ইএমআই যাবার পর তবে কিন্তু তারা লোন পাবে, আদারওয়াইজ তারা পাবে না। মানে মোবাইল ফ্রিজ স্যার এগুলো নিতে হবে তাহলে? মোবাইল ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইমে মোবাইল ফ্রিজ নিয়ে তাদের সিবিলটা বাড়াতে হবে, তবে কিন্তু তারা মানে লোন পাবে, পার্সোনাল লোন পাবে। আচ্ছা স্যার, কোন কোন এলাকাতে লোন দেওয়া হয় আপনাদের? হ্যাঁ, কোন কোন আমরা এলাকাতে? মূলত যে লোন দিই সেগুলো সারা ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি লোন পাবে। আর যে কোনো প্রান্ত থেকে আসুক, সে মহিলা, পুরুষ, থার্ড জেন্ডার, সবাই লোন পাবে। কিন্তু লোনের যে বৈশিষ্ট্য সেইটা হলো সিভিল স্কোরটা ভালো হতে হবে। সিভিল স্কোর ভালো না হলে কেউ লোন পাবে না। আর একদম নতুন ব্যক্তি যারা কোনোদিন লোন নেয় না, যাকে ফ্রেশার বলি, তারা কিন্তু লোন পাবে না। লোনের জন্য কি কি ডকুমেন্টস লাগে আপনাদের এখানে লোনের জন্য? কাস্টমার যদি সাথে করে নিয়ে আসবে একটু বলবেন। যেটা আমরা ইনস্ট্যান্ট লোন বলি, সেই ক্ষেত্রে শুধু প্যান কার্ড, আধার কার্ড, এটিএম কার্ড, নেট ব্যাংকিং, ব্যাংকের পাসবুকের জেরক্স, আর হচ্ছে বড় ফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন লাগে। আইফোন সাধারণত লোনের ক্ষেত্রে প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা। আর যেটা হলো বিজনেস লোন। বিজনেস লোন পেতে গেলে মূলত আমাদের বিজনেস পার্সন হতে হবে, তার ব্যবসা থাকতে হবে, ট্রেড লাইসেন্স 3 বছর, 4 বছর, 5 বছরের পুরানো হতে হবে, কিংবা
2 বছর থাকলেও কিছু কিছু জায়গায় দেয়। ইনকাম ট্যাক্স ফাইল 2 বছর থাকতে হবে, কোনো জায়গায় 3 বছর লাগে। আর এখন বর্তমানে উদ্যম আধার বা এমএসএমই সার্টিফিকেট বাধ্যতামূলক, এবং এদের নেট ব্যাংকিং বা 1 বছরের পিডিএফ ব্যাংক স্টেটমেন্ট পিডিএফ করে দেওয়া বাধ্যতামূলক। এছাড়াও প্যান কার্ড, আধার কার্ডের ন্যূনতম যেগুলো লাগে, লাগে, ইলেকট্রিক বিল লাগে, সেগুলো দিতে হয়। আর হোম লোন, মর্টগেজ লোনের ক্ষেত্রে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, প্রয়োজন ভিত্তিকে কাস্টমার কল করলে আমি সেগুলো আস্তে আস্তে বিস্তারিত বলে দিই। স্যার এখানে কোন কোন লোন এখানে পাওয়া যাবে স্যার? হ্যাঁ, কোন কোন লোন আমরা আপনারা দেন? মূলত ইনস্ট্যান্ট লোন, মানে সার্ভিস পার্সোনাল লোন, বিজনেস লোন, হোম লোন, মর্টগেজ লোন, সিসি লোন, ওডি লোন, পিএমজিবি লোন ইত্যাদি দিয়ে থাকি। স্যার এই যে লোনগুলো যদি কাস্টমার নিতে আসে, এটাকে ডাইরেক্ট অফিসে আসতে হবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের অফিসে ডাইরেক্ট আসতে হবে। আমাদের অফিসের ঠিকানা হলো বিবেকানন্দ নগর, কামরাবাদ নর্থ, সোনারপুর, কলকাতা 7,150,000। আর আমাদের লোকেশন হচ্ছে অগ্রগামী ক্লাব, আর নিয়ার স্টেশন নরেন্দ্রপুর স্টেশন। স্যার এই যে কোন কোন লোন এখানে পাওয়া যাবে এটা আপনার মুখে শুনলাম, তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কাস্টমারের? ডকুমেন্টস বলতে আমি আগেই বলেছি, তবু আবার বললাম, প্যান কার্ড, আধার কার্ড, নেট ব্যাংকিং, ব্যাংক স্টেটমেন্ট পিডিএফ ফরম্যাটে লাগে। আর যেটা হলো আমাদের ট্রেড লাইসেন্স, আইটি ফাইল, এগুলো মূলত লাগে। আর হোম লোন, মর্টগেজ লোনের ক্ষেত্রে জমির পেপারস, সেল এগ্রিমেন্ট, আরও অনেক কিছু প্রয়োজন হয়। স্যার আর একটা প্রশ্ন ছিল, স্যার আমার তো কোনো কিছু লোন নেই, আমি কি তাহলে লোন পাবো আপনাদের এখান থেকে? আচ্ছা, এটাই প্রশ্ন হ্যাঁ, ছিল। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, লোন পাবেন, কিন্তু আপনাকে কনজিউমার লোন কিংবা আর মানে ক্রেডিট কার্ড এইগুলো থাকা দরকার। যদি কনজিউমার লোন না নিয়ে থাকেন তাহলে আপনার সিবিল উঠবে না, তাহলে আপনি কিন্তু পার্সোনাল লোন পাবেন না। সিবিলটা আপনার দরকার। এবং সিবিল ছাড়াও লোন হয়, যেমন আপনি গাড়ি কিনবেন, কার লোন, সেখানে সিবিল লাগে না। কিংবা আপনি হোম লোন নেবেন, সেখানে সিবিল লাগে না। মর্টগেজ লোন, সেখানে সিবিল লাগে না। কিন্তু বিজনেস লোন, ইনস্ট্যান্ট লোন আর পার্সোনাল লোন, স্যালারিড পার্সন, সেক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক সিবিল থাকা বাধ্যতামূলক, এবং ভালো সিবিল থাকতে হবে। আপনার প্রোফাইল ভালো না হলে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ব্যাংক আপনাকে লোন দেবে না। স্যার একটা প্রশ্ন ছিল, অনেকে আমাদের ভিডিও দেখে ফোন করে, ঠিক আছে, ফোন করে বলছে যে আমার লোন নেওয়া আছে। যখনই জিজ্ঞাসা করা হয় কাস্টমারের কি লোন নেওয়া থাকে, বলছে আমার লোন নেওয়া আছে, ওগুলো হচ্ছে গ্রুপ লোন। তো গ্রুপ লোন ক্ষেত্রে তো স্যার সিবিল তো আসে না, আচ্ছা, তার ক্ষেত্রে কি লোনটা হবে আপনাদের এখান থেকে? গ্রুপ লোন এবং গোল্ড লোন থাকলে সিবিল উঠবে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তারা পার্সোনাল লোন বা ইনস্ট্যান্ট লোন পাবে না, তারা বিজনেস লোন পাবে না। আচ্ছা আচ্ছা স্যার, লোনের জন্য সিবিল স্কোর কত লাগে? সিবিল লোনের জন্য সিবিল স্কোর যেটাকে বলি 700 আপ, কিন্তু 700 আপ হলে, 700 প্লাস থাকলে দেয় না। 730 হলে এবং 750 হলে খুব ভালো। আচ্ছা স্যার, স্যার আপনার ঠিকানাটা কোথায় আছে আরেকবার একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই দর্শকরা বলবো, দেখছে তো, অবশ্যই দর্শকরা বলবো। শুনবেন। হ্যাঁ, আমার ঠিকানা হলো, মানে আমার অফিসের ঠিকানা হলো বিবেকানন্দ নগর, কামরাবাদ নর্থ, সেক্টর 2, সোনারপুর পোস্ট অফিস এবং থানা সোনারপুর, কলকাতা 7,150,000। আমার লোকেশন বলতে রুট ডিরেকশন যদি আমি বলি, নরেন্দ্রপুর স্টেশন থেকে টুয়ার্ডস আসতে হবে বাই ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 10 থেকে 12 মিনিট। আর টোটো কিংবা অটো আছে, সেক্ষেত্রে 3 মিনিট। আর আমাদের এই গলিটা 3 মিনিট, এই 6 মিনিট
ওয়াকিং ডিস্টেন্স 12 মিনিটস, এই আমার মানে। স্যার একটা প্রশ্ন ছিল, মিনিমাম কত টাকা এখান থেকে লোন পাওয়া যাবে, মানে কাস্টমার মিনিমাম কত টাকা লোন পাবে খুব এখান থেকে? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। এখান থেকে লোন পাওয়া যায় মূলত 5,000 থেকে 50 লাখ টাকা পর্যন্ত, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা 5 কোটি 10 কোটি টাকাও লোন দিতে পারি। স্যার অনেকের প্রশ্ন আছে, এখন তো মার্কেটে বিভিন্ন ফ্রড চলছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, লোনের নামে অনেকেই ফ্রড চলছে, টাকা নিচ্ছে, কিন্তু স্যার আপনারা কি লোনের আগে আগাম কোনো টাকা নেন কাস্টমার কাছ থেকে? না না না, আমরা আগাম কোনো টাকা পয়সা নিই না। আমরা লোন হয়ে গেলে একটা বিশেষ চার্জ নিই, সেটা কেস টু কেস বেসিসে, আমরা আগে কোনো পয়সা করি নিই না। আচ্ছা স্যার। স্যার আপনার অফিস থেকে আর কি কি লোনের কাজ করা হয় অফিস থেকে আপনার? আমি মূলত লোন সংক্রান্ত যত কিছু মানে করি, কাজ আছে আমি করি। এছাড়াও আমি ইনকাম ট্যাক্স ফাইল করি, ট্রেড লাইসেন্স করি, তার এমএসএমই সার্টিফিকেট করি, আর জিএসটি, এই কাজগুলো মেনটেন করি। ছাড়াও আমি গভর্নমেন্ট লোন বলতে পেনশন লোন, পিএমজিবি লোন, মুদ্রা লোন, এইসবগুলো করি। স্ট্যান্ড আপ ইন্ডিয়ার লোন, এইসব লোনও করি। স্যার আপনারা লোনগুলো কোথা কোথা থেকে করেন, ব্যাংক বা ফাইন্যান্স থেকে কি আপনারা কি লোন করান? একটু বললে ভালো হয়, দর্শকরা শুনবে। অবশ্যই বলি। লোন সাধারণত ব্যাংক দেয়, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, এনবিএফসি কোম্পানি, এরা মূলত লোন দিয়ে থাকে। আমরা পার্সোনাল লোন বা প্রাইভেট লোন এগুলো আমরা দিই না। আর কিছু কিছু সংস্থা আছে প্রজেক্ট লোন, নাবার্ড দেয়, নাবার্ড মূলত দেয়, সিডবি দেয়, এরা লোন দিয়ে থাকে। স্যার আর একটা প্রশ্ন ছিল, আপনি যে বললেন যে আধার কার্ড প্যান কার্ডে শুধুই লোন হবে না, শুধু ব্যাংক পাসবুকও লাগবে ওনার সাথে, এটিএম কার্ড তো লাগবেই কাস্টমারের স্যার? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আধার কার্ড মানে ইনস্ট্যান্ট লোন ক্ষেত্রে? হ্যাঁ, আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে লোনটা খুব প্রচলন, এখন বর্তমানে প্রচলন হয়েছে। এই সাথে আমাদের লাগে নেট ব্যাংকিংটা লাগে, আর এটিএম কার্ডটা লাগে, সঙ্গে পাসবুকটা তো লাগবে। আর আমরা কাস্টমারের কাছ থেকে মোবাইল নিই, সেই মোবাইল থেকে আমরা মূলত লোন করে থাকি ইনস্ট্যান্ট লোনের ক্ষেত্রে। বিজনেস লোনের ইনস্ট্যান্ট লোন ক্ষেত্রে তো স্যার শুধু আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক কারণ প্রত্যেক ঘরে ঘরে আছে স্যার, তার ক্ষেত্রে তো ওর সিভিল দরকার, সিভিল লাগবে স্যার। সিভিল আমাদের প্রয়োজন, প্রত্যেকটা লোনের ক্ষেত্রে সিভিল প্রয়োজন স্যার সিভিল মানে অনেকেই বোঝে না, একটু সিভিল মানে একটু বোঝালে খুবই ভালো হতো ভিডিওতে। হ্যাঁ, সিভিল অনেকেই বোঝে না, সিভিল মানে কি, অনেকেই ফোন করছে। বলতে কি মানে আপনার লোন নেবার ক্ষমতা, লোন নেবার ক্ষমতা মানে আপনি মানে আগে পূর্বে কোনো লোন নিয়েছেন, আর সেই লোনটা ঠিক মতো পরিশোধ করেছেন, করলে ব্যাংক থেকে একটা মানে সিবিল স্কোর দেয়, সেই সিবিল স্কোরের উপরে ভিত্তি করে আপনাদের পরবর্তী ক্ষেত্রে লোন পাওয়া যায়। এবং ঠিকঠাক চালাতে হবে, যদি আপনার ইএমআই সিস্টেমে চালাতে হবে। আপনি যদি হাতে হাতে পেমেন্ট করেন, কোনো দিন কিন্তু আপনার সিবিল আপডেট হবে না। স্যার একটা প্রশ্ন ছিল, অনেকেই বলে আমার সিভিল ওভারডিউ আছে, লেট পেমেন্ট আছে, এটা কোন ক্ষেত্রে হয় স্যার? একটু জানা থাকলে একটু আপনি বলবেন স্যার। আচ্ছা, আপনার ধরুন 5 তারিখে আপনার ইএমআই দেওয়ার কথা, আপনি যদি 6 তারিখে দেন বা 5 তারিখে বিকালা দেন, কিন্তু ব্যাংক তখন একটা বাউন্সিং চার্জ কাটবে আর লেট ফাইন চার্জ কাটবে। আপনি সব সময় চেষ্টা করবেন টাইমলি, 5 তারিখ দেওয়ার কথা ইএমআই 5 তারিখে দেবেন, 6 তারিখে দেবেন না, 7 তারিখে দেবেন না,
ফলে বাউন্সিং চার্জ এবং লেট ফাইন দুটো পেমেন্ট করতে হবে। যদি এই পেমেন্টগুলো না দেন, টাইমলি না দেন, তাহলে কিন্তু আমার পরবর্তী ক্ষেত্রে আপনি কোনোদিন লোন পাবেন না। এটাকে ওভারডিউ বলে। এই ওভারডিউ 1 টাকা ওভারডিউ থাকলে আপনাকে কোনো ব্যাংক আপনাকে লোন দেবে না। স্যার একটা প্রশ্ন ছিল, শেষ প্রশ্ন স্যার, এখানে কি বাইক লোন, কার লোন, বিভিন্ন গাড়ি লোন কি দেওয়া হয়? আমি মূলত কার লোন, বাইক লোন এগুলো করি না, কারণ ওগুলো সময় থাকে না। তা আমার বিভিন্ন ব্যাংকের সাথে তো যোগাযোগ আছে ডাইরেক্ট, আমি সেখান থেকে বলি, সেখান থেকে করি। স্যার এখানে কি ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে? অবশ্যই আছে, আমি বিভিন্ন ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছি, সেগুলো আমরা করাই। যেমন আদিত্য বিড়লা লাইফ ইন্স্যুরেন্স, আমি মেডিক্লেম, স্টার হেলথ, ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং আমি LIC, এই সবের সাথে আমি যুক্ত আছি। স্যার আর একটা প্রশ্ন ছিল, অনেকে তো এখন বিভিন্ন দূরের থেকে আসছে, তো বিভিন্ন যারা মেদিনীপুর বলো, হুগলি বলো, বিভিন্ন দেশ আছে, কলকাতা বলো, আপনারা কি সমস্ত এলাকায় থেকে লোন দেন বা শহরে? হ্যাঁ, লোন সর্বত্র, মানে যেখানেই বাড়ি হোক ভারতবর্ষের কাস্টমারের। মানুষ, আমরা আচ্ছা, আচ্ছা। পশ্চিমবাংলায় বাস করি, পশ্চিমবাংলার মানুষ তো অবশ্যই লোন পাবে। এবং ভারতবর্ষে আরও 28টা যে রাজ্য আছে, সেই 28টা রাজ্য থেকেও আসলেও মানুষ কিন্তু লোন পাবে। লোন পেতে গেলে মূলত যেটা দরকার, যে বললাম প্যান কার্ড, আপডেট প্যান কার্ড, আপডেট আধার কার্ড, আধার কার্ডে যেন মানে আপনার ফোন নাম্বার লিঙ্ক থাকে, এইটা কিন্তু আধার লিঙ্ক, মানে এইটা কিন্তু বাধ্যতামূলক। যদি না থাকে আপনারা পাবেন না। ATM কার্ড, এখন লোনের ক্ষেত্রে ন্যাচ ফর্ম করার জন্য ATM কার্ড দরকার। সুতরাং ATM কার্ড ছাড়া লোন হবে না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আচ্ছা স্যার। স্যার দর্শকরা আপনারা ভিডিওটা দেখেছেন, কিন্তু আপনার সাথে যে যোগাযোগ করবে, আপনার মোবাইল নাম্বার একটু মুখে মুখে বললে ভালো হয়। আচ্ছা। মোবাইল নাম্বার। অবশ্যই আমি মুখে বলে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার 8240062629। Another mobile number 9836339075। স্যার আপনার নাম্বারে যদি কেউ না পায় স্যার, আর কোনো নাম্বারের ব্যবস্থা আছে আপনাদের কাছে? অবশ্যই আমার এক বন্ধুস্থানীয় আছেন, ওর নাম সুরজ মোল্লা, সুরজ আলী মোল্লা। ওর 7029302630, এই নাম্বারেও কল করতে পারে। মানে যারা আপনার ফোনে পাবে না বা কোনো কারণে ফোন সুইচ অফ আছে, তারা এই নাম্বারে ফোন করলে পেয়ে আমার যাবে। নাম্বার মূলত সুইচ অফ থাকে না, আচ্ছা, আমার অল টাইমস খোলা থাকে। আচ্ছা আচ্ছা।